বৌভাতের দিন সন্ধ্যায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত মহিষা মশলন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে চলছিল বৌভাতের অনুষ্ঠান। সেখানে রান্নার গ্যাস থেকে আচমকাই ধরে যায় আগুন। বিয়ে বাড়িতে তখন লোকের আনাগোনা। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় হাবড়া দমকল বিভাগে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে অনুষ্ঠানের দিন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক হয়ে পড়েছেন সকলে। কিভাবে গ্যাস সিলিন্ডারে লাগলো আগুন, সে কারণও জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। দমকল বিভাগের কর্মীরা ও হাবড়া থানার পুলিশ খতিয়ে দেখছে সম্পূর্ণ বিষয়টি। রান্নাবাড়ি সব জীবনে কিছু হয় না, ওইগুলো গেল। ইলেকট্রিশিয়ান কি কোথায় আছে? বাড়িতেই তো অনুষ্ঠান আজকে বৌভাত, কি বলবেন? বাড়ির সামনে তো ফায়ার গাড়ি দাঁড়িয়েছে, ঘিঞ্জি এলাকায় ঢুকতে পারছে না, বারবার এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন। কতটা আতঙ্কিত? এখন ধরে গেছে, কেউ তো আর জেনে বুঝে নেই। এখন ধরে গেলে এখন কি করা যাবে? ঠাকুর যে রক্ষা করেছে এটাই অনেক। আমার সব শেষ হয়েছে স্যার। এখন কথা বলার আর ইয়ে নেই। আমাদের ক্ষতি বলতে বিশেষ কিছুই হয়নি। খাবারগুলো নষ্ট হয়েছে, আর ওখানে ওর তো খাটের ব্যবসা, কিছু খাট পুড়ে গেছে, এইটাই। কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে? ও গেছে লাখখানিক টাকা গেছে। ওর তো ফার্নিচারের ব্যবসা, ওখানে খাট স্টক করা থাকে। ওই গোডাউনটার ওখানেই আগুনটা লেগে গেছে, ওখানেই রান্না করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে? গ্যাস সিলিন্ডার ধরে লিকেজ করেছে, লিক থেকে ধরে গেছে। এই জায়গাটার কি নাম? এটা জমিদার গেট, কৈপুকুর, মহিষা মসলন্দপুর গ্রাম মহিষা মসলন্দপুর। আমার নাম নিতাই পাল। আমি এবারই জামাই, পিন্টু পাল। আমি এবারই জামাই। আগুন লাগলো ধরুন, সেটা এখানে রান্না করতে গেছে, হয়তো সামান্য কোনো জায়গাটা সিলিন্ডার লিকেজ হয়েছে, তার থেকেই আগুনটা লেগেছে। আপনি দেখলাম ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকতে পারলো না। হ্যাঁ কতটা অসুবিধা আগুন নেভাতে আপনার? হ্যাঁ, ফায়ার ব্রিগেডের গাড়ি না ঢুকতে আমাদের টোটালটাই অসুবিধা। তবু এলাকার লোক বা বাড়ির লোকজন সহযোগিতা করেছেন। ওনারা আগেই সিলিন্ডারটাকে সেভ করেছেন এবং ওনারা বাড়ির থেকেই মানে ঘরের ব্যবহার্য বিছানাপত্রের সব এনে ভিজিয়ে ওইটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেটিং করে অক্সিজেনটাকে আউট করে আগুনটাকে নিই। কটা ইঞ্জিন এসেছিল? একটা ইঞ্জিন এসেছিল, কিন্তু ইঞ্জিন স্পটে আসতে পারে। এরকম অবস্থা হলে যে ইঞ্জিন স্পটে আসতে পারছে না, সাধারণ মানুষ কি করবে, কি বার্তা দেবে? সাধারণ মানুষকে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেখানে বাড়ি করছেন বা যা কিছু করছেন, গভর্নমেন্ট পারমিশন নিন। পারমিশন নিয়ে সঠিক রাস্তাঘাট দেখে নিজের বাঁচার রাস্তাটা, বিপদ যে কোনো সময় আসতে পারে, সেই বিপদের কথা মাথায় রেখে গাড়ি, ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স আসার মতো রাস্তা রেখে আপনারা বাড়ি করুন, এই অনুরোধ করবো সবাই।